লক্ষ্য করে দেখবেন মানুষের জীবনে কথা বা বাক্য আর যত্ন, এই দুটো জিনিস দিয়ে তার সম্বন্ধে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তবে দু একদিনে হবে না, কারণ কিছু মানুষ অভিনয়ে বেশ পারদর্শী, কিন্তু কয়েকটা দিন তার সাথে মিশলে আপনি ঠিক একটা ধারণা করে নিতে পারবেন তার সম্পর্কে। শুধুমাত্র একটা সুন্দর বাক্য সাহায্য করে একজন দুর্বল চিত্তের মানুষের কনফিডেন্স বাড়াতে। যত্নের সাথে উচ্চারিত কিছু শব্দ ব্যবহৃত হয় কারোর আতঙ্ক বা ট্রমা কমাতে। চোখের দিকে তাকিয়ে জেনুইন একটা প্রশংসা সহায়তা করে কারো সারাটা দিন ভালো করে দিতে। কথা দিয়ে শান্ত করা যায়, কথা দিয়ে ক্লান্ত, ও কথাতেই ক্ষান্ত, কথাতেই প্রেম, কথাতেই জ্যাম, কথার মাঝেই বাঁধে, আবার কথার কাছেই ফাঁদে। কঠিন কথায় যেমন মানুষ রাজপ্রাসাদ ছেড়ে দিতে পারে, তেমনি নরম কোমল কিছু কথার জন্য দরিদ্র ভাঙাচোরা বাড়িও মানুষের মন কাড়ে। লাইফ ইজ ফুল অফ চয়েসেস। শব্দ দিয়ে কারোর বিষণ্ণ সন্ধ্যাকে উজ্জ্বল করে দেব, নাকি শব্দের বজ্রপাতে কাউকে মাটির সাথে গেঁথে ফেলবো, সেই চয়েসটাও কেবল আমাদের। ঠিক তেমনই আচরণে যত্ন বোঝা যায়। যত্ন বোঝা যায় শব্দে, অশব্দে, বাক্যে কিংবা নীরবতায়। দয়ায়, মায়ায়, ক্ষমায়, মনোযোগী শ্রোতায় যত্ন ফিল করা যায় এক কাপ চা ঢেলে দেওয়ায়, বা অবহেলা ভরে রেখে যাওয়ায়। ধরা যায় আর্গুমেন্টে বা ক্ষোভ প্রকাশের সময় সম্মান বজায় রাখায়, নতুবা খোয়া যায় অসম্মানজনক কথায়। যত্ন ছুঁয়ে দিয়ে যায় জড়িয়ে ধরার ধরনে, নিরাপদে রাস্তা পার করিয়ে দেওয়ার স্বভাবে। মাকড়সা ভীতি আছে জেনে আলগোছে আপনার কাছ থেকে দৃশ্যটা লুকিয়ে ফেলার কৌশলে। দূর যাত্রায় পৌঁছে মেসেজ দেওয়ার ভঙ্গিমায়, সামনে বসিয়ে খাওয়ানোতে, আবার স্পেস দিতে দূরে সরে যাওয়ায়। অপরের দোষ খোঁজার আগে খুব জোরে সোরে বেনিফিট অফ ডাউট দেওয়ার চেষ্টায়। একই শাড়ি আপনি 10 জনকে পরিয়ে বুঝতে পারবেন কোন মানুষটা খুব যত্নে শরীরে জড়িয়েছে, আর কে বিরক্তি লুকিয়ে মন রক্ষা করতে চেয়েছে। কোরমা পোলাও হোক আর আলু ভর্তা হোক, যত্ন টের পাবেন পরিবেশনে। যত্নশীল বা কেয়ারিং পার্সোনালিটি ওন করা বড্ড কঠিন একটা চর্চা আসলে। ব্যক্তিগতভাবে অতি অপছন্দের মানুষজনের সাথেও দেখা হলে এরা হাসি মুখে কথা বলে। নট বিকজ দে আর ফেক, বিকজ খুব ছোটবেলা থেকেই তাদেরকে ট্রেনিং দিয়ে গড়ে নেওয়া হয়েছে। হাউ টু বি কাম অ্যান্ড কাইন্ড ইভেন উইথ টেরিবল হিউম্যান বিংস। তাদের গুড ম্যানার্স, ব্যাড ফিলিংস এ যেন নষ্ট না হয়। যত্নের অদ্ভুত একটা চাদর বিছিয়ে জগৎ সংসারের সব পথ যেন তারা পাড়ি দিতে পারে। মানুষের এই একটা মাত্র আচরণে আপনি বলে দিতে পারবেন সে কোন ধরনের ঘরোয়া শিক্ষা নিয়ে এসেছে, তার রেইজ হওয়ার পরিবেশটা কি চমৎকার ছিল, পারিবারিক প্রতিপালকগণ কতটা সরল, শুদ্ধ, জ্ঞানী এবং আন্তরিক ছিলেন।